হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা ভিডিওতে বাজার নিয়ে আলোচনা করব, পাশাপাশি হচ্ছে যে বেশ কিছু স্টক নিয়ে আলোচনা করব। এই স্টকগুলো আসলে অনেকেই রিকোয়েস্ট করেছিল, তো সেই স্টকগুলো আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটিতে থাকার চেষ্টা করবেন। এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আমরা জানি যে বিগত 5 তারিখে মার্কেটে একটা ভালো কারেকশন হয় এবং সেটা অনেকেই আতঙ্কিত হয়ে যায়, এবং আমার কাছে মনে হচ্ছে যে আতঙ্কিত হওয়ার তেমন কিছু নেই। এবং পাশাপাশি যেটা আমরা দেখতে পাই যে আমাদের যে আজকে যে 6 তারিখে যে ট্রেডটা হয় সেটা ডে এন্ডে গিয়ে একটা পজিটিভ ট্রেন্ডের দিকে আপনার মুভমেন্টটা হয়। তো এ থেকে বোঝা যাচ্ছে যে মার্কেট আপনার হচ্ছে যে কিছুটা আবার পজিটিভ ট্রেন্ডের দিকে ঘুরে যাচ্ছে। আমরা যদি 2020 সালে কিংবা 21 সালে একটু খেয়াল করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে দেখেন মার্কেট ফ্লোর প্রাইস থেকে যখন উঠেছিল, উঠার পরে কিন্তু একটা কারেকশন হয়েছে, কারেকশন হয়ে নিয়ে আবার ওঠার চেষ্টা করেছে, দেন আবার কারেকশন হয়েছে, আবার ওঠার। তো মার্কেট তার একটা রিদমে চলবেই, এটা স্বাভাবিক নিয়ম। তো এই সময় অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে কন্টিনিউ কোনো কিছু মানে বাড়াটাও উচিত না, আবার কন্টিনিউ আপনার নিচের দিকে নামাটাও উচিত না। তো সেই ধারাবাহিকতায় আমি বলবো যে এটা একটা নর্মাল হিসেবে নেওয়া যায়, একটা ভালো কারেকশন। তবে যেহেতু আজকে ভলিউমটা গতকালকের তুলনায় কম হয়েছে, সেটা একটু ভাবার বিষয় আমার কাছে মনে হয়েছে, কারণ ভলিউমটা গতকালকের তুলনায় যদি আজকে একটু বেশি হতো তাহলে আরেকটু আমরা পজিটিভ ভাবে নিতে পারতাম। এই ছিল মার্কেট নিয়ে আমার ছোটখাটো একটা সামারি। এরপরে চলে যাব, আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে জিবিবি পাওয়ার, এই স্টকটি নিয়ে কেমন হবে। আমি বর্তমানে দেখতে পাচ্ছি যে তাদের একটু ডাউন লাইনে নামার চেষ্টায় আছে। যদিও ম্যাকডিটা আমরা দেখতে পাচ্ছি যে ব্লু কালার ম্যাকডিটা আপনার নিচে যদিও ক্রস করেনি, বাট আমার কাছে মনে হচ্ছে যে বেশ কিছু ডাউনের দিকে হওয়ার চেষ্টায় আছে। তো এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে একটু সতর্ক বজায় রাখাটা উচিত। এবং অন্যদিকে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে আপনার বিপি এমএল, যেটি হচ্ছে বসুন্ধরা পেপার নামে আমরা পরিচিত, এই স্টকটি নিয়ে আমি অনেক আগেই আসলে আপনাদের সামনে একটা রিভিউ দিয়েছিলাম, যে তখন আসলে এই স্টকটি তেমন একটা কেউ মানে পজিটিভ ভাবে নেয়নি। আমার কাছে মনে হচ্ছে যে আপনারা যদি আমার ভিডিওটি দেখেন তাহলে দেখবেন যে এই বছরেই এই স্টকটি নিয়ে আলোচনা করেছিলাম যে মানে তারা ব্যবসা কোভিডে খারাপ করেছিল, কারণ তখন অফিসগুলো বন্ধ ছিল। দ্যাটস ওয়াই দেখা গিয়েছে যে আপনার পেপারগুলোর এত প্রয়োজন নেই। যখন নর্মাল হতে যাচ্ছিল মার্কেট, তখন কিন্তু তাদের সেলসটা বৃদ্ধি পায় এবং ইপিএসও বৃদ্ধি পেতে থাকে। এরপরেই দেখা যায় যে তাদের একটা টার্নিং পয়েন্ট শুরু হয়। তো এটা আসলে অনেকটা আমি বলবো যে সুযোগ চলে গিয়েছে। এরপরে অনেকে বলছিল যে একমি বেড়ে কেন কমে গেল। একমি আসলে বেড়ে কমার একটা কিছুই অবশ্যই কারণ আছে, সেটা হচ্ছে গিয়ে আমি এইভাবে দেখি যে একমির ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনার যেদিন বড় আকার কারেকশন হয় সেদিন আসলে মার্কেট সব ম্যাক্সিমাম স্টকগুলোই কারেকশনে ছিল। তো সেখান থেকে আমার মনে হয় না যে খুব আতঙ্কিত হওয়ার আছে। এবং আবার দেখা যায় যে যেদিন আবার পজিটিভ হয়েছে সেদিন কিন্তু স্টকটি ভালো আকারে একটা প্রাইস আপ মোমেন্টে গিয়েছে। তো এখন নেক্সট দিনগুলো আমাদের আসলে অপেক্ষা করা দরকার যে আসলে একমিটা কোন দিকে যায়। বাট একমি একটা আস্তে ধীরে ধীরে আপ ট্রেন্ডের দিকে একটু ফলো করছে। অন্যতম আরেকটি শেয়ার নিয়ে অনেকেই বলছিল ইউনিয়ন ব্যাংক। ইউনিয়ন ব্যাংক আপনাকে আরও সময় দিতে হবে, প্রচুর সময় দিতে হবে, কারণ ইউনিয়ন ব্যাংক যদি সত্যি কথা বলতে আমি নিজেও এই স্টকটিতে ইনভেস্টমেন্ট করে বসে আছি। তো আমি সেটাকে ধরে নিয়েছি যে এটা আমার দীর্ঘমেয়াদেই চলে যাক, আমি এটা ডিভিডেন্ড খাবো, ভোগ করব। অনেকেই প্রশ্ন করেছিল যে স্টক ডিভিডেন্ডে কেন এখনো আসেনি। সত্যি কথা বলতে আমার কাছে কোনো আনসার নেই, তো আমাকে ভুল কিছু উপস্থাপন করাটা উচিত হবে না। তবে আমাদেরকে অপেক্ষা করতে হবে, যারা মানে একটু হাই প্রাইসে কিনা আছে তাদেরকে ওয়েট ছাড়া আর কিছু করার নাই। তবে যেহেতু তাদের 9.3
পয়সার মধ্যে যাদের কেনা আছে তাদের আমি বলবো যে অবশ্যই এখান থেকে উঠবে, কিন্তু সেটার জন্য অবশ্যই আপনাকে সময় দিতে হবে। এরপরেই অনেকে বলছিল যে সিটি ব্যাংক নিয়ে কিছু বলেন। সিটি ব্যাংক তার আপ ট্রেন্ডে যাচ্ছে, ওয়েট করতে হবে। ব্যাট বিসি নিয়ে অনেকেই বলছিল যে সব শেয়ার বাড়ছে, কিন্তু ব্যাট বিসিতে কেন আমরা আপ ট্রেন্ডটা দেখতে পাচ্ছি না। তো ব্যাট বিসি আমার কাছে মনে হচ্ছে ইটস লং টাইম, কারণ এই শেয়ারগুলো লং টাইম ছাড়া কখনোই ভালো কিছু হবে না, এবং আপনাকে সুযোগ করে দিচ্ছে কেনার জন্য, তবে একসাথে না, ধাপে ধাপে। তো আমার কাছে মনে হচ্ছে যে এইসব শেয়ার হচ্ছে যে লং টাইমের জন্য, কিন্তু একদিনেই সব ইনভেস্টমেন্ট না। এটা মাসের ডিপিএস আকারে যদি আপনি ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে আপনার জন্য ভালো। অন্য আরেকটি শেয়ার বলেছিল যে বেক্সিমকো কেমন করবে ভাইয়া। তো আমি কিছু কিছু নোট করে রেখেছিলাম। সব শেয়ার আসলে এক ভিডিওতে কথা বলাটা একটু ডিফিকাল্ট, বাট চেষ্টা করছি যতটুকু পারা যায়। বেক্সিমকো অলরেডি তাদের একটা র্যালি তো হয়েছে, এরপরেই কিন্তু একটা স্টকের একটা দীর্ঘদিন একটা স্লো মোমেন্ট যায়। যদিও এখন প্রচুর পরিমাণে ভলিউম হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে ডিভিডেন্ড ডিক্লারেশনের আগে খুব একটা মানে আপ ট্রেন্ডে বাড়বে। বাট আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে অপেক্ষা ছাড়া আর কিছুই না। সবচেয়ে বেশি অনেকে বলেছিল যে ফরচুন নিয়ে কিছু বলেন ভাইয়া। ফরচুন অনেকে আটকে আছি। ফরচুন নিয়ে এটাই বলবো যে ভাইয়ারা, যে ফরচুন নিয়ে আসলে ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ ভলিউম দিয়ে সবকিছু বিবেচনা হচ্ছে না এই মুহূর্তে। কারণ এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে এটা ওয়েট করা, এবং ফ্লোর প্রাইস থেকে যখনই উঠবে তখন অবশ্যই কিছুটা এটার বৃদ্ধি পাবে। এবং ভবিষ্যতে কেমন হবে আমি বলবো যে অ্যাজ এ শেয়ার হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে আপনার যে প্রাইসটা তারা ঊর্ধ্বগমিতে উঠেছিল সেটা আমার কাছে মনে হচ্ছিল যে বেশি, এবং সেখান থেকে আবার ভালো আকার একটা ফলিং হয়। তো সেক্ষেত্রে আমার একটাই কথা যে আপনার যারা প্রফিটে আছেন যদি প্রিভিয়াস কিনে থাকেন তাহলে এক্সিট নেওয়াটাই ভালো। আর যদি প্রফিটে না থাকেন মানে আটকে আছেন, ওয়েট করা ছাড়া কোনো উপায় নাই, ঠিক আছে। এবং আমি একটা জিনিস মনে করি যে বেশি ছোটাছুটি করলে কিন্তু আরো লসের সম্মুখীনটা বেশি হয়। তো আপনি যদি ভালো স্টকে একদম ফান্ডামেন্টাল খুব স্ট্রং ইয়েতে যদি ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে নিঃসন্দেহে ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নাই। এই স্টকটি অ্যাজ এ ডিভিডেন্ড সবকিছু যদি চিন্তা করি সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে অন্যান্য কোম্পানিগুলো আরো ভালো ডিভিডেন্ড দেয়, কিংবা ভালো ইপিএস গ্রো করছে, ভালো ব্যবসা করছে। তো আমার কাছে মনে হচ্ছে যে ফরচুনের ওই ধরনের এত ভালো আমি কখনোই দেখিনি যে অন্যান্য কোম্পানির তুলনায়। বাট একেবারে আবার ফালিয়ে দেওয়ার মতন না, তাদেরও কিছু আলাদা এক্সট্রা গুডউইল আছে। বাট আমি যেখানে থাকি সেখানে ফরচুনের মার্কেটটা হয়তো কম হতে পারে, বাট অন্যান্য ডিস্ট্রিক্টে হয়তো সেটা বেশি হতে পারে, এটা ডিপেন্ড করবে। তো আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং শেয়ার বাজার জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।